তাহলে শেখ হাসিনা এবং তার সান্ডা পান্ডাদের যে পরিণতি হয়েছে তার চেয়েও ভয়াবহ পরিণতি হবে তোমাদের। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তোমরা ভারতেও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। অতএব এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বন্ধ করো। আমরা ব্যক্তি স্বার্থে কাউকে কারোর গায়ে হাত দিই না, আমরা চাঁদার জন্য কারো গায়ে হাত দিই না, আমরা পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে কাউকে হত্যা করি না, আমরা চাঁদা না পায়ে কাউকে হত্যা করি না। আমরা ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হলে, দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে হত্যা যজ্ঞে বেটে উঠি না। এটা আমাদের দুর্বলতা নয়। তোমরা যদি এটাকে দুর্বলতা মনে করো তাহলে সামনের দিনে তোমাদের জন্য কঠিন বিপদ অপেক্ষা করবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রিয় ভাই নিরীহ জামাত কর্মী শহীদ আলাউদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান প্রিন্স, অধ্যাপক একেএম সারোয়ার জাহান প্রিন্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের মোহনপুরের সভায় বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কর্মী জনাব আলাউদ্দিনের ওই বিএনপি কর্তৃক হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই সংক্ষিপ্ত সভায় ও বিক্ষোভ সমাবেশের আজকের এই কর্মসূচিতে সম্মানিত পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জননেতা ইমাজউদ্দিন মণ্ডল, সম্মানিত জামাত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল, পত্র পত্রিকার মাধ্যমে অবগত হয়েছেন মোহনপুরে ওই বিএনপির সন্ত্রাসী বাহিনী একটি সামান্য বিষয়কে সামনে রেখে ঈদের জামাতে কে ইমামতি করবে এই ধরনের একটি বিষয়কে সামনে রেখে ওই মোহনপুরের মডেল মসজিদের মুয়াজ্জিন জামাত কর্মী আলাউদ্দিনকে নির্মমভাবে পা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। সংগ্রামী বন্ধুরা, শুধুমাত্র এই সামান্য একটি বিষয়কে সামনে রেখে ক্ষমতার জোরে এবং নিজেদের পেশি শক্তি জাহির করার জন্য জামাত নেতা আলাউদ্দিনকে খুন করে তারা শুধু জামাত কর্মীকে খুন করে নাই, তারা বাংলাদেশের আপামর জনসাধারণকে, গণতান্ত্রিক মানুষকে, ইসলামপন্থী মানুষকে তারা হত্যা করেছে। সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে জানিয়ে চাই, যারা মুনাফিকি আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর দিচ্ছে না, যারা জুলাই সনদ কি যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে, সেই জুলাই সনদকে যারা অস্বীকার করে সেই মুনাফিকদের দ্বারাই সম্ভব বাংলাদেশের জনগণকে হত্যা করা। আজকের এই সমাবেশ থেকে ত্যাগহীন কণ্ঠে বলে দিতে চাই, এইভাবে যদি তোমরা আমাদের নেতা কর্মী সাধারণ জনসাধারণকে হত্যা করো, গুমের রাজনীতি, হত্যার রাজনীতি, ওই খুনি হাসিনার রাজনীতিকে যদি তোমরা ফিরিয়ে আনো, তোমাদের অবস্থান বঙ্গোপসাগরে হতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সমাবেশে খুনি চক্রকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী রাজশাহীবাসী, সংগ্রামী জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে, মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী ৩ বাবা মোহনপুর আসন থেকে যিনি জাতীয় সংসদ নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করেছেন অধ্যাপক আবুল কালাম আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহনপুরে জামাত কর্মী আলাউদ্দিন ভাইয়ের কে নির্মমভাবে শহীদ করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি ভাই পরিচালক উপস্থিত আছেন, জামাত নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই শুনেছেন গত পরশু দিনকে মোহনপুর সাকোয়া জামে মসজিদ মাদ্রাসার যে মসজিদ ছিল সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আমাদের আলাউদ্দিন ভাই, তাকে হত্যা করা হয়েছে। কি কারণে? কারণ হলো ওই মসজিদের যিনি ইমাম, তিনি ওইখানকার ঈদগাহ খতিব হিসাবে প্রচলিত আছে আজ থেকে 30 বছর আগে থেকে। সেই মসজিদের ইমামকে ঈদগাহ মাঠে ইমামতি করতে দিবে না, এই মর্মে তারা প্রতিবাদ করে কতিপয় বিএনপি নামধারী সন্ত্রাসীরা। সম্মানিত ভাইরা, সেদিনকে তারা চক্রান্ত করে মীমাংসার কথা বলে ডেকে তারা কতিপয় বিএনপির নামধারী দুষ্কৃতিকারীরা একত্রিত হয়ে মীমাংসা চলাকালীন সময়ে অতর্কিতভাবে আলাউদ্দিন ভাইয়ের ওপরে হামলা করে এবং তাকে বুকে লাথি মেরে ফেলে দিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। সম্মানিত ভাইরা, আপনারা শুনে আশ্চর্য হবেন, ওই মসজিদের বিনা পারিশ্রমিকে মসজিদগিরি করতো আলাউদ্দিন ভাইয়ের বাবা আজ থেকে 50 বছর আগে থেকে। তারপরে তার মৃত্যুর পরে আলাউদ্দিন ভাই আজ থেকে 30 বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনি করে। আর যিনি ইমাম আছেন আব্দুল জলিল সাহেব 25 বছর ধরে এই মসজিদে ইমামতি করেন এবং ওই ঈদগাহের ইমামতি করেন। আজকে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের এই কতিপয় বিএনপি নামধারী সন্ত্রাসীরা, যারা 17 বছর লুকিয়েছিল গর্তে, যারা কোনো মসজিদে, কোনো ঈদগাহে, কোনো মাদ্রাসায়, কোনো প্রতিষ্ঠানে তারা যেতে পারে নাই, কিন্তু এখন এই সকল প্রতিষ্ঠানকে তারা বেরিয়ে এসে দখল করার চেষ্টা করছে। আজকে আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করতে চাই। আমরা বলতে চাই বিএনপির ভাইদেরকে এখনো সতর্ক হওয়ার সময় আছে, আপনারা সতর্ক হয়ে যান। 17 বছর আমরাও আন্দোলন করেছি, আপনারাও আন্দোলন করেছেন, আপনাদেরও মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আমাদেরও হয়েছে, কিন্তু এই 24শে আগস্টের পরে আপনাদের যে দুষ্কৃতিকারীরা যা করছে এটা যদি নিয়ন্ত্রণ না করেন, আপনাদেরকেও ওই ফাঁসিবাদের কায়দায় এদেশ ছেড়ে চলে যেতে হবে। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে বলতে চাই, অবিলম্বে ওই খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আজকের এই জামাত কর্মী আলাউদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরের নিচ দিয়ে দেন, নিচ দিয়ে এই ব্যানারের নিচ দিয়ে দেন। বক্তব্য রাখছেন জসিমউদ্দিন সরকার। আল্লাহু আকবার। সংগ্রামী রাজশাহীবাসী, সংগ্রামী তৌহিদি জনতা, সাহেব বাজারবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সিয়াম কিয়ামের এই মাসে সাহেব বাজারের এই ময়দানে এসে সমবেত হয়েছি একজন হত্যাকারীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। রাজশাহীবাসী হিসেবে, রাজশাহীর সাধারণ জনগণ হিসেবে আমাদের জন্য এর চাইতে দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। রমজান মাসেও যে মুয়াজ্জিন আজান দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মুসল্লিদেরকে মসজিদে আহ্বান করে, সেই মুসল্লিদের আহ্বানকারী মুয়াজ্জিনকেও হত্যা করতে দ্বিধাবোধ করেনি ওই ধানের শীষের সমর্থকেরা। সম্মানিত উপস্থিতি, তাদের নেতা বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটা প্ল্যান আছে। এই প্ল্যানের অর্থ কি সে প্রকাশ করেনি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, প্রতিদিন তাদের প্ল্যানের অংশগুলো প্রকাশ পাচ্ছে। সম্ভবত প্ল্যানের অংশ হিসেবে ওই মোহনপুরের মুয়াজ্জিনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কখন বুঝবে একটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে? উত্তরে বলেছিলেন, যখন দেখবে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে, মূর্খরা মঞ্চে বসে যাচ্ছে এবং রাষ্ট্রের প্রধান মিথ্যা কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি এই সমাজের দায়িত্ব যারা নিয়েছে, তারা দায়িত্ব গ্রহণের পর থেকে হাট দখল, মাঠ দখল, হল দখল, বাংলাদেশ ব্যাংক দখল, এমনকি ট্রাইব্যুনাল দখলের মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দখলবাজরা শুধুমাত্র ব্যাংক দখল দিয়ে ক্ষান্ত হয়নি, আজকে মসজিদে মসজিদে ইমামদেরকে সরিয়ে দিয়ে, মুয়াজ্জিনদেরকে সরিয়ে দিয়ে তাদের মতো করে সাধারণ মানুষকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। রাজশাহীবাসীকে বলবো, তাদেরকে চেনেন আপনারা। প্রথম সারির 12 জন নেতার মধ্যে 10 জন বিসমিল্লাহ শব্দ সহিভাবে উচ্চারণ করতে পারে না। এরা যদি মসজিদের দায়িত্ব নেয়, এই সমাজের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং আমরা বলে দিতে চাই, ময়দানে যখন নেমেছি বিগত 17 বছর, পিঠ দেখিয়ে ময়দান থেকে আসিনি, বুক দেখিয়ে, সিনা দেখিয়ে ময়দান থেকে এসেছি। আগামী দিনেও সিনা দেখিয়ে ময়দানে নামবো, বুক দেখিয়ে ময়দানে নামবো। যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে অপ্রতিরোধ্যভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে, যদি অনতিবিলম্বে ওই স্বেচ্ছাসেবক দলের মোহনপুরের খুনিদের গ্রেফতার না করা হয়, রাজশাহী অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা গোলাম মর্তুজা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গত 7 তারিখে মোহনপুর মডেল মসজিদের আলাউদ্দিন ভাইকে জাতীয়তাবাদী দলের সন্ত্রাসীরা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করার প্রতিবাদে আজকের এই মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সম্মানিত পরিচালক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমির, গোদাগাড়ী তানোরের নির্বাচিত এমপি জনাব মুজিবুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আলাউদ্দিন ভাইকে হত্যা করার 2 দিন পার হয়ে যাওয়ার পরেও
খুনিদের গ্রেফতার করা হয় নাই। ঠিক আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, খুনিদেরকে যদি অবিলম্বে গ্রেফতার করা না হয় তাহলে খুনিরা খুন করার উৎসাহ পেয়ে যাবে। আপনারা যদি আলাউদ্দিন ভাইয়ের খুনিদের গ্রেফতার না করেন, বিচারের আওতায় না নিয়ে আসেন, তাহলে রাজশাহীকে অচল করে দেওয়া হবে। সংগ্রামী ভাইরা, বিগত ফ্যাসিস্টরা যে আচরণ করেছিল, বর্তমান ক্ষমতাসীন সরকার তার চুপির মাধ্যমে নির্বাচিত হয়ে একই পথে পা বাড়িয়েছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা 17 বছর বাংলাদেশকে খুন গুণের রাজত্ব কায়েম করেছিল, তাদের এই দেশে জায়গা হয় নাই। 24-এর ছাত্র বিপ্লবের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আজকে যদি পত্রিকার পাতা খোলা হয়, তাহলে ধর্ষণের খবর পাই, হত্যার খবর পাই। সংগ্রামী উপস্থিতি, আমি এই খুনের বিচার চাই, খুনিদের গ্রেপ্তার চাই, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী ভাইরা, এই রমজান মাসে তাদেরকে গ্রেপ্তার করার মাধ্যমে বিচারের সংস্কৃতি চালু করুন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিচে নিচে হবে না, ওই সংগ্রামী জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, রাজশাহী মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 2 আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জনগণের মানবিক, রাজশাহীর মানবিক ডাক্তার হিসাবে খ্যাত বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। এখন বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সম্মানিত রাজশাহীবাসী, আজকের এই পরিবার সমাবেশে বিক্ষোভ মিছিলে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির এবং রাজশাহী 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুজিবুর রহমান সহ জামাত নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী এবং সাহেববাজারবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত দুঃখিত। পবিত্র মাহে রমজানের মাসে আমরা এমন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি, আজকে প্রতিবাদ বিক্ষোভ। কারণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, যিনি মুয়াজ্জিন, তার পিতা ছিলেন মুয়াজ্জিন। বিগত 50 বছর যাবৎ তার পিতা বিনা পারিশ্রমিকে মসজিদের সেবা করে গেছেন। এবং আমাদের মুয়াজ্জিন ভাই, তিনি বিগত 30 বছর যাবৎ বিনা পারিশ্রমিকে তিনি সেবা দিয়ে যাচ্ছেন মসজিদে। তাকে পিটায় কুপায়ে হত্যা করা হয়েছে গত রমজান মাসে। এর চেয়ে দুঃখের কিছু বিষয় হতে পারে? আপনারা ইতিমধ্যে জেনেছেন, এই সরকার ক্ষমতা আসার পর থেকে 135টি ধর্ষণ হয়েছে, অসংখ্য খুন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার প্রতীকের ভোটারদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে। এটি কি গণতন্ত্র? এটি কি সংস্কার? আমরা কি এটাই চেয়েছিলাম? আমরা বিগত সময়ে এদেশের ছাত্র তরুণ যুবকেরা যে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, অঙ্গহানি করেছিল, দেশে একটি গণতান্ত্রিক পদ্ধতির সরকারের জন্য, দেশে একটি মানবিক সরকার গঠনের জন্য সকলেই তাদের মতামত প্রকাশ করতে পারবে, সকলে স্বাধীনভাবে কথা বলতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম?
নির্বাচনের পরপরই অসংখ্য খুনের ঘটনা, অসংখ্য নির্যাতনের ঘটনা, অসংখ্য বাড়িঘরকে জ্বালিয়ে দেওয়ার ঘটনা। সম্মানিত ভাইরা, আমরা এটা চলতে দিতে পারি না, আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। তা আজকে পবিত্র মাহে রমজানের এই শুভ দিনে আমরা বলতে চাই, খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যারা খুনি তারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর এটা যদি না করা হয় তাহলে সমাজে অশান্তি বাড়বে, খুন ধর্ষণ আরো বাড়তে থাকবে। এই জন্য আমরা আজকে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করুন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনার সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী রাজশাহীবাসী, মোহনপুরের ওই মডেল মসজিদের ভিতরে মসজিদের মুয়াজ্জিন, জামাত কর্মী শহীদ আলাউদ্দিন ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহীর গণমানুষের নেতা, রাজশাহীর গোদাগাড়ি তানল থেকে নির্বাচিত সংগ্রামী জাতীয় সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক মুজিবুর রহমান। এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় সংঘটিত যে হত্যাকাণ্ড, জামাত কর্মী জনাব আলাউদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং যারা ঘাতক তাদের বিচারের আওতায় আনার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব মিছিল, বিক্ষোভ পূর্ব আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রাজশাহী মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট চিকিৎসাবিদ যারা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহ রাজশাহী মহানগরী এবং জেলার নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত ভাইসব, আমাদের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে মানুষ হিসাবে ভালোভাবে জীবনযাপন করার জন্য কোরআন মাজিদের যে আইন, এই আইনটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্ব মানবতার কল্যাণের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা আইন নাজিল করেছেন। তার অন্যতম কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মানুষের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে, মানুষকে কেউ যাতে হত্যা করতে না পারে, মানব সমাজে যাতে হত্যাকাণ্ড প্রচলিত না হয়, এটা যাতে বন্ধ হয়, সেজন্য তিনি একটি আইন ঘোষণা করেছেন। সেই আইনের নাম হচ্ছে কেসাস। কেসাস শব্দের অর্থ হচ্ছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে খুন করে তাহলে ঘাতককে তাকে আর বাঁচতে দেওয়া যাবে না,
তাকে হত্যা করার মাধ্যমেই দেশের মানুষের আইন রক্ষা পাবে, সেজন্য মানুষের অধিকার রক্ষা পাবে। সেজন্য কোরআন মাজিদে বলা হয়েছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে, কিসাসের আইনের মাধ্যমে যে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য যে বিধান আল্লাহ দিলেন কিসাস, এই কিসাস যদি চালু হয় তাহলে মানুষের জীবন রক্ষা পাবে। অর্থাৎ ঘাতককে হত্যা করার মাধ্যমেই সকল মানুষের জীবন নিরাপদ হয়ে যাবে, আর কেউ কাউকে হত্যা করার সাহস পাবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে এই কালচার বা এই আইনটি এখনো প্রতিষ্ঠিত নয়। যেসব দেশে এই কিসাসের আইন চালু আছে সেখানে হত্যাকাণ্ড খুব কম সাধিত হয়। কেউ যদি হত্যা করে অন্যায়ভাবে তাহলে তাকে আর বাঁচতে দেওয়া হয় না, আইনের মাধ্যমে তাকে সেখানেই তাকে হত্যা করা হয়, যার ফলে সেই দেশে মানুষের জীবন নিরাপদ হয়। আল্লাহ কোরআন শরীফে আরো বলেছেন, কেউ যদি একটা মানুষকে অন্যায় করে হত্যা করে, সে এত বড় অপরাধ করে, আল্লাহ বলছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে সে অপরাধ হলো সারা বিশ্ববাসীকে হত্যা করার সমান। তিনি আরো বলেছেন, কোন মানুষ যদি হত্যাকাণ্ড একটা অন্যায়ভাবে নিহত হতে যাচ্ছে, এই মানুষকে কেউ যদি রক্ষা করে, তার জীবনকে রক্ষা করে, আল্লাহ তাআলা বলছেন এটি এত বড় উপকার সে করেছে। আল্লাহ বলেন যে সারা বিশ্ববাসীকে রক্ষা করার মতো সে নেকির কাজ করেছে। সম্মানিত ভাইরা, এই জন্য আল কোরআনের আইন যেখানে চালু হয়েছে সেখানে হত্যাকাণ্ড নাই, চুরি নাই, জেনা নাই, সেখানে অপরাধগুলো নাই। কিন্তু যেখানে আল্লাহর বিধান নাই সেখানে অন্যায় যত ধরনের আছে সব অন্যায় সেখানে সাধিত হচ্ছে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, গত পরশুদিন আমাদের আলাউদ্দিন ভাই, তিনি মুয়াজ্জিন ছিলেন মডেল মসজিদের, মোহনপুর মডেল মসজিদের। আমি সেখানে তার জানাজায় গেছিলাম। আমি তার ছেলের সঙ্গে কথা বললাম। তারা 6 ভাই 2 বোন। এই প্রায় 62 বছর তার বয়স হবে, তাকে হত্যা করা হয়েছে। তার ছেলে বলল যে আমার আব্বার কোনোই দোষ ছিল না, আমরা বংশ পরম্পরায় এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব আমার দাদাও পালন করতেন, আমার আব্বাও মুয়াজ্জিন ছিলেন, কিন্তু সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই প্রশাসনকে, কোনো জায়গায় হত্যাকাণ্ড সাধিত হলে পুলিশ যায় সেখানে ঘোরাঘুরি করবে, নাকি অন্যায় যারা করেছেন, যারা অপরাধী হিসেবে তারা যাকে চিহ্নিত করতে পারবে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। আজকে 2 দিন হয়ে গেল, প্রায় 2 দিন না 3 দিন চলছে বলতে গেলে তার হত্যাকাণ্ডের পরে। এই 3য় দিনের মধ্যেও আজকেও আমরা কোথাও খবর পেলাম না বা জানতে পারলাম না প্রশাসন কাউকে গ্রেপ্তার করেছে অথবা অপরাধীকে তারা ধরার চেষ্টা করেছে। তারা বলে যে আমরা চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। এটা ঠিক না। পুলিশ যদি কাউকে ধরতে চায় অবশ্যই তারা ধরতে পারবে। এই পুলিশ অপরাধ প্রবণতার যে কালচার বাংলাদেশে আছে এটা থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধী যেই হোক তাকে ধরতে হবে, যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। আমরা আজকে আলাউদ্দিন ভাইয়ের আজকের এই বিক্ষোভ পূর্ব মিছিল, যে মিছিল পূর্ব যে বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভে 3টা দাবি করতে চাই। আমরা 1 নম্বর দাবি করতে চাই, অনতিবিলম্বে আলাউদ্দিন ভাইয়ের যারা হত্যাকারী এবং যে ঘটনার মাধ্যমে তাকে হত্যাকারী বলে অনেকেই শনাক্ত করেছেন, সেটা হলো ছোট্ট একটা ঠুনকো ঘটনার মাধ্যমে তারা তাকে হত্যা করেছে। সেটা হলো যে আগামী ঈদের নামাজ, জামাতে নামাজ কে পড়াবে? এখন এই নামাজ কে পড়াবে? এটা তো কোরআন হাদিসে স্পষ্ট আছে। যিনি আলেম হবেন, যার যোগ্যতা আছে, যার তাকওয়া আছে, যার অভিজ্ঞতা আছে, তারাই তো এখানে নামাজ পড়াবেন। কোন রাজনৈতিক দলের কোন একজন ব্যক্তিকে তাকে সেখানে ইমাম করতে হবে, নামাজের ইমামতি করতে হবে, এটা কোনো কথা ইসলামে নাই। অতএব তারা জোর করে বিভিন্ন জায়গায় উপযুক্ত যারা দায়িত্ব পালন করছে তাদেরকে সরিয়ে দিয়ে দলীয় লোকদেরকে সেখানে পুনর্বাসন করার জন্য বর্তমান সরকার, আমার মনে হচ্ছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এটা যদি চলতে থাকে বাংলাদেশ ভালোভাবে চলবে না। আজকে বিশ্ববিদ্যালয়ের
ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন প্রশাসনে যারা আছে, যারা যোগ্য ছিল, নিজেদের দলের লোককে সেখানে দেওয়ার জন্য সেসব অপসারণ করার চেষ্টা করছে। এবং সিটি কর্পোরেশনের, এই শুধু সিটি কর্পোরেশন নয়, বাংলাদেশের প্রতিটি এলাকায় এই ধরনের চক্রান্ত চলছে। দলীয় লোককে সেখানে পুনর্বাসন করার জন্য যে জঘন্য মানসিকতা সরকার পোষণ করছে, এটাকে সরকারকে বাদ দিতে হবে। তাহলে বাংলাদেশে জাহেলিয়াতের শাসন বিরাজ করবে আগামী দিনে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আমরা বলতে চাই, এক সপ্তাহের মধ্যে যদি এটা ধরা না পড়ে, তাদেরকে ধরা না হয়, গ্রেপ্তার করা না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি দিয়ে হলেও অপরাধীকে চিহ্নিত করে তাদেরকে ধরার জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমি সেদিন বলে আসছি, মোহনপুরের জানাজাতে বলছি, মোহনপুরের নামাজের যে জায়গায় তার সামনে একটা মাঠ আছে, চত্বর আছে, আমরা বললাম যে আলাউদ্দিন ভাই দীর্ঘদিনের মুয়াজ্জিন, বিনা পয়সায় মুয়াজ্জিনি করেছেন, টাকা তারা নেয় না। এত সুন্দর একজন মানুষ, জামাত ইসলামের কর্মী, তাকে যেভাবে তারা হত্যা করেছে, খুন করেছে, আমরা বলেছি যে এর সম্মান করতে হবে। সেই জন্য আলাউদ্দিন ভাইয়ের নামে সেখানে শহীদ আলাউদ্দিন চত্বর করার জন্য সেখানকার জনগণ দাবি করেছে। প্রশাসনকে বলেছি যেটা আপনারা বাস্তবায়ন করেন। দ্বিতীয় যেটা বলতে চাই, আমাদের রাজশাহী জেলা প্রশাসনকে আমরা গত পরশু দিন আমাদের এখানে আইন শৃঙ্খলা কমিটির, নিয়ন্ত্রণ কমিটির এখানে একটা বৈঠক হয়েছিল। সেখানে আমরা 5 জন এমপি উপস্থিত ছিলাম। সেখানেও সিদ্ধান্ত হয়েছে, অন্যায় হলে, হত্যাকাণ্ড হলে, যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এরপরে বিচার মামলা হবে, মামলাতে দোষী যারা, প্রকৃত দোষী কে আর কে নয় সেটা বিচারকরা দেখবেন। কিন্তু অপরাধী যাদেরকে শনাক্ত করা যায়, এলাকার লোকেরা যাদের নাম বলেছে, তাদেরকে সেখানে গ্রেপ্তার করতে হবে। এবং এটার বিচার এই জেলা প্রশাসককে করার জন্য আমরা অনুরোধ করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে অন্যায় যারা করবে তারা যাতে পার না পায়, তাদেরকে আইনের আওতায় যেতে হতে পারে। এই জন্য জেলার এটা একটা বিষয় দাঁড়িয়েছে যে অন্যায় হত্যাকাণ্ড হলেই যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সর্বশেষ কথা বলতে চাই, রোজার দিনে এমন একটি ঘটনা ঘটলো, কিন্তু সেখানকার স্থানীয় থানা এবং সেখানকার প্রশাসন যারা ছিল, তাদের চোখের সামনে ঘটনা ঘটলো, অথচ সেখানকার স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলাদেশের গোটা বাংলাদেশকে যারা পরিচালনা করছে, সবারই দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশকে অপরাধ মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে আমরা যারা দেশে আন্দোলন করছি, আমরা বাংলাদেশকে অপরাধ মুক্ত করতে চাই। এখানে অন্যায় যারা করবে তাদেরকে চিরদিনের জন্য বন্ধ করার আইন তৈরি করতে চাই এবং দেশটাকে ভালো করতে চাই। বর্তমান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী, সেই বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, বাংলাদেশে অপরাধ করে, অন্যায় করে কেউ পার যাতে হতে না পারে, সেই জন্য আইনকে শক্তিশালীভাবে প্রয়োগ করতে হবে। আমরা সেই দাবিতে বলতে চাই যে আমাদের যারা অন্যায় করেছে আমাদের উপরে, সেই সমস্ত অন্যায়কারীদেরকে অতি সত্বর ধরতে হবে এবং আইনের আওতায় এনেই তাদেরকে বিচারে দিয়েই তাদের শাস্তি দিতে হবে। আমরা এটাই কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। রমজান মাসে যারা অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে এসেছেন, রোজা রেখে যারা অন্যায়ের বিরুদ্ধে সামনে এসেছেন, আগামী দিনে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা মাঠে নামবেন। রোজার মধ্যে মনে আছে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে, মুজাহিদদের নিয়ে তিনি আন্দোলন করেছিলেন, যুদ্ধ করেছিলেন। প্রয়োজনে বদরের যুদ্ধের চেতনায় বাংলাদেশের সকল অপরাধীকে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। বাংলাদেশকে অপরাধ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই, সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, আমাদের যেহেতু এই রাস্তায় এখন মিছিল শুরু হবে,